সম্মানিত দর্শকবৃন্দ, সালাম আলাইকুম। 16 বাংলা টিভির পক্ষ থেকে আমি রিপোর্টার মোহাম্মদ আব্দুল জব্বার বলছি। আমি এখন অবস্থান করছি বান্দরবান যাওয়ার পথে। বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পরপরে যে একদম সুবলক নামে যে স্থান আছে, ওইটার আগে আগে যে আপনার সৌদিয়া পরিবহনের যে দুর্ঘটনা ঘটলো, আপনাদেরকে জানাবো যে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তাই আপনার নিরাপদে যাতে বাসায় ফিরতে পারেন, তাই একটু যারা এই বান্দরবান রোডের মধ্যে পরিবহন নিয়ে আসেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যাতে আপনারা সুস্থ সুন্দরভাবে বাসায় যাত্রীদেরকেও যাতে ফিরতে পারেন বা আপনারাও যাতে ফিরতে পারেন, তাই একটু সুন্দর করে নিয়ন্ত্রণভাবে গাড়ি চালাবেন, যাতে এরকম দুর্ঘটনার মাধ্যমে যাতে কারো মায়ের বুক খালি না হয়। যে এখন আমি যতটুকু জানলাম যে আপনার ওইরকম কোনো মৃত্যুর ঘটনা শোনা যায় নাই, কিন্তু হয়তো আহত ছিল। গাড়িতে যারা ছিল মোটামুটি সবাই আহত বললেই চলে এই অবস্থা। তো সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা যারা বান্দরবান আসবেন ঘুরতে, তাদেরকে যাতে বান্দরবানের রোড বা বান্দরবানের আঁকাবাঁকা পাহাড়ের রোড সম্পর্কে আপনাদের অবগত, যারা আসছেন একবার হয়তো জানা আছে, যারা আসেন নাই তাদেরকেও বিশেষভাবে অনুরোধ জানাবো আপনারা সুস্থ সুন্দরভাবে যাতে ঘরে ফিরতে পারেন। তাই আপনাদের যে পরিবহন করে আসবেন সেই পরিবহনের ড্রাইভারকে একটু বলবেন যাতে সুন্দর করে গাড়ি চালাই, এবং যারা ড্রাইভার আছেন তাদেরকেও আমি বলবো যাতে একটা গাড়িতে যে বা একটা পরিবহনের মধ্যে যে আপনার যতগুলা প্যাসেঞ্জার থাকবে, যাতে ওদের মায়ের বুক খালি না হয়, তার উদ্দেশ্য করে বলবো যাতে সুস্থ সুন্দরভাবে গাড়ি চালাবেন, যাতে ওই গাড়ির মধ্যে গাড়িতে একজন দুইজন বা ওরকম না। যে আমি একটু সামনের দিকে যাব যাতে আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন। সবাইকে বিশদভাবে অনুরোধ জানাবো যাতে আপনারা বান্দরবান আসলে যাতে সুন্দরভাবে বাসায় ফিরতে পারেন, তাই নিরাপদ স্থানে ফিরতে পারেন মতো আপনার যারা ড্রাইভার আছেন তারা গাড়ি সুন্দরভাবে চালাবেন। কারণ আপনি একজন ড্রাইভারের কারণে আসলে যতজন প্যাসেঞ্জার আছে তাদের মায়ের বুক খালি হওয়ার খুব আশঙ্কাজনক। তাই এইভাবে বান্দরবান আসলে আপনার নিরাপদ সুন্দরভাবে যাইতে পারেন, নিয়ন্ত্রণের মধ্য দিয়ে গাড়ি আপনারা চালাবেন। 16 বাংলা টিভি, বান্দরবান।